ময়দানে তারা শুয়ে আছে, তারা জান দিয়ে ইসলামটাকে আলো করেছে। তারপরে আজকে আমাদের আপনাদের হাতে কোরআন এসেছে। এ আল্লাহর গোলামের দলেরা, এ মায়েরা বোনেরা শুনো, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ মুমিনের জান, মুমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। মুমিনের যখন জানের প্রয়োজন তোদেরকে জান দিতে হবে রে, যখন মালের প্রয়োজন তোদেরকে মাল দিতে হবে। এর বেনিফিট কি পাবে রে? আমি আল্লাহ তোদেরকে জান্নাত দেব। একবার পড়েন সুবহানাল্লাহ। ভাই আব্বা জান, আল্লাহ এর বেনিফিট জান্নাত দেবে। ঈদগাহের জালসা আপনারা জানেন কত সুন্দর জায়গা। আমরা বছরের বছরে সেই আমরা ঈদগাহাতে গিয়ে হাজির হয়ে ঈদের নামাজ আদায় করি, কত খুশির কথা। সেই বোধহয় অনেক কাজ বাকি আছে নাকি মাওলানা? ইনশাআল্লাহ দোয়া হবে, টাকা পয়সা সোনা চাঁদি আল্লাহ দিতে থাকেন, দোয়া করবো ইনশাআল্লাহ। একজন মহিলা একটা ক্যাথা আর 1000 টাকা নগদ 8 আনা সোনা চুরি দান করেছে। তো অসুস্থ আছে, দোয়া করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আহা, একটুখানি দেখো, বেশি নাই। সুবহানাল্লাহ। সোনার জি, ওরে সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দেখেন একজন মহিলা, নামটা কি? নাম মহিলা বেনামিতে মহিলা, দেখেন নামটা বলতে মানা করলে সোনার 8 আনা, দেখেন হাতের পোলা নাকি, আর 1000 টাকা আর একটা ক্যাথা ধরলেন 30-35 হাজার, 36,000, আর ক্যাথার দাম ধরেন 5,000 টাকা। কথা বুঝতে পারছেন? সুবহানাল্লাহ, 40,000 পরিমাণে দাম। একটু দোয়ার আবেদন নাকি বেনামিতে, একটু দোয়ার আবেদন। সুবহানাল্লাহ। হে রব্বুল আলামিন, একজন মহিলা আল্লাহ তোমার প্যারা বান্দি আল্লাহ কত ঈদগাহকে ভালোবেসেছেন। মহিলা বেনামিতে আল্লাহ হাতের সোনার পোলা দান করেছে রে, এবং 1000 টাকায় একটা ক্যাথা দান করেছে। মাওলানা, আপনি কাঠিয়ার থেকে মুসাফির হয়ে এসেছেন, মুসাফিরের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যাবে। হে আল্লাহ, বোনের দানকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, বোনের দানকে কবুল করে নাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আল্লাহ তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। জানি না রে মাওলা, তোর বান্দি কি উদ্দেশ্যে দান করেছে মাওলা। আল্লাহ দানকে কবুল করে নাও। সে মা বোন বোনেরা শুনছে, রাসূলের জামানায় সাহাবীরা জান দিয়েছে রে। আমরা তো জান দিতে পারবো না, এখন তো জান লাগবে না, মালের প্রয়োজন, মাল লাগবে। হে আল্লাহ, সে বোন আমার খোলাফা এবং টাকা এবং কথা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ তার মনের উদ্দেশ্য পূরণ করে দাও। আত্মীয় স্বজন কেউ যদি মারা যায়, আল্লাহ তুমি জান্নাতবাসী করিও। হে মাওলা, আমার সামনে তোমার অনেক বান্দা বান্দেরা বসে আছে মাওলা, দেখতে চাই কোন আমার মা বোন আছে এই ঈদগাহের জন্য একটা হার খুলে দিবে রে, একটা পায়াল খোলা খুলে আংটি খুলে দিবে। 2000 1000 দিবে ভাই, আপনারা 5000 2000 করো, আল্লাহর রাস্তায় দেখতে চাই। এ দান এমন একটি দান, মরার পরে আমার আল্লাহ সিসিটিভি ক্যামেরার মতো দেখাবে রে। আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, রে সিরিনা জরিনা, শোনো তোমরা কত টাকা হাটে খেয়ে ফেলেছ, বাজারে মার্কেটে খেয়ে ফেলেছ, তোমাদের কোনো কাজে আসবে না। কিন্তু যারা মসজিদ মাদ্রাসা ঈদগাহে দান করবে রে, আমি আল্লাহ মরার পরে সিসিটিভি ক্যামেরার মতো তোদেরকে দেখাবো। কোন রকমের কিয়ামতের দিন তোদের টেনশন থাকবে না। আসেল ভাই আব্বাজান মারা, ইনশাআল্লাহ দেন। বায়ানও করছি, কালা শোনা প্রয়োজন আছে, বুঝতে পারছেন তো? ইনশাআল্লাহ মা বোন দেন, আল্লাহর রাস্তায় 2000 1000। মুজাহারের মা 1000 টাকা। লিল্লাহি তাকবীর। মুজাহারের মাতা আল্লাহ তোর বান্দে এরা হইতেছিল যোগ্য বাপের যোগ্য মেয়ে, যোগ্য বাপের যোগ্য মেয়ে, এরা হইতেছিল 1000 পরিমাণে ঈদগাহতে দান দিয়া গেল। যে উদ্দেশ্যে যে নিয়াতে খোদা তোর বান্দে করে গেল দান,
মিটাইয়া দাও তাদের মনের আরমান। আমি হুনমানির উত্তর বান্দা দোয়া দিব কত, আল্লাহ তুমি নাকি দাও নিজে মন মত, ওহিবারে দোয়া করে নিকটে তোমার, ক্ষমা করে দাও প্রভু পাক পরওয়ার। আমিন আমিন সুম্মা আমিন। মা বোন 2000 1000 টাকা দিতে থাকেন ভাই আব্বা জান, আমি বায়ানও করছি কালেকশনও করছি ইনশাআল্লাহ। একটা হাদিস শুনেন মা বোন আব্বা জান, ঈমান বেড়ে যাবে। শুনেন একটা হাদিস শোনাচ্ছি। আজকে কে আছেন নিজের সন্তানকে জিহাদে পাঠাবেন, ব্যাটারে তুই মরে যাস, এরকম কেউ বলতে পারবে? কথা বলেন, পারবে না, মন ভারী হয়ে যাবে। মা বোন সন্তান দিতে পারবে না। মা বোন জান্নাত নিতে গেলে দেখেন সহজে জান্নাত পাওয়া যাবে না, সহজে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত নিতে গেলে জান্নাতের কাজ করতে হবে। মা বোন কচি কচি বাচ্চাদের হাতে 200 500 2000 করে অতি তাড়াতাড়ি দিয়ে পাঠান। বায়ানও করছি কালেকশন করছি। আমার পরে একের পর এক বিভিন্ন উলামায়ে কেরাম আসবে, আমার ফের বিহারের প্রোগ্রাম আছে, যেতে হবে। শুনেন দিয়ে তাড়াতাড়ি দুয়ালের মুসাফির দোয়া কারেন্টের মতন কবুল। হাদিসটা শুনেন, ব্রেনের তালা খুলে যাবে, চাবি আজকে খুলে দেবো আজকে আপনাদের 5 মিনিটের মধ্যে। গাজওয়ায়ে মুতা 8 হিজরিতে হয়েছে, মনে রাখেন। কয় হিজরি? 8 হিজরি। গাজওয়ায়ে বাদার 1 হিজরি, গাজওয়ায়ে 2 হিজরি, গাজওয়ায়ে উহুদ 3 হিজরি, আর গাজওয়ায়ে মুতা কয় হিজরি বললাম? 8 হিজরি। শুনেন, আল্লাহর নবী সাহাবী বর্গরাকে নিয়ে বসে আছেন। এশারের সালাত আদায় করার পর আল্লাহ নবী বলছেন 3 জন সাহাবীকে তোমরা দাঁড়িয়ে যাও। মা বোন হাদিস শুনুন, চটচট করে দিয়ে পাঠান ইনশাআল্লাহ। মা বোন দোয়া করবো, বাচ্চার হাতে দিয়ে পাঠান। আমি কিছুক্ষণ এই 5-10 মিনিটে নেমে যাবে, হাদিসে বলছি দিয়ে পাঠান ইনশাআল্লাহ, দোয়া হবে। আর আপনারাও ইনশাআল্লাহ যাই পারবেন দোয়া ইনশাআল্লাহ দেন, দোয়া করে দেব আল্লাহর ওয়াস্তে। এশার নামাজ পর আল্লাহ নবী 3 জন সাহাবী বলছেন দাঁড়িয়ে যাও। কি বলছেন শুনেন, সাহাবীগুলোর নাম কি? হাদিসটা শুনেন। আন-নাফি আন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা আম্মারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতি মুতা যায়েদ বিন হারিস। فقال رسول الله صلى الله عليه وسلم إن قتل زيد فجعفر وإن قتل جعفر فعبد الله بن رواحة। এ আমার মায়েরা বোনেরা শোনো, 2 জন সাহাবী হাদিসের রাবি, কিতাবুল মাগাজি 2য় খণ্ড সহিহ বুখারী। শুনেন, আল্লাহর নবী বলছেন যায়েদ রে তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। এ আমার মায়েরা শোনো, এ যায়েদ কোথায়, দাঁড়িয়ে যাও। এ জাফর বিন আবি তালেব তুমি কোথায় আছো, দাঁড়িয়ে যাও। এ তোমরা শোনো, দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায় আছো, দাঁড়িয়ে যাও। 1 নম্বরে যায়েদকে আজকে রাত্রে সেনাপতির দায়িত্ব মালিক বানালাম। আর 2য় নম্বরে জাফর, 3য় নম্বরে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তোমরা বাড়ি যাও, বিবির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, বিবির কাছে তোমরা মাপ চেয়ে নাও। তোমরা জিহাদে তোমাদেরকে যেতে হবে। তোমরা যদি মারা যাও অন্যজন সাহাবীরা ঝান্ডা হাতে করবে। সবাই বাড়ি চলে গেল, আপন আপন ক্ষমা বিবির কাছে নিয়ে নিল। যায়েদ আল্লাহর নবীর কাছে ক্ষমা চেয়ে নিল, জাফর বিবির কাছে ক্ষমা চেয়ে নিল। বিবির হে যখন মারা যাব, আল্লাহর রাস্তায় আমার ছেলেগুলোকে জিহাদে তুমি বানিয়ে নেবে। আর আব্দুল্লাহ বিন রাওয়াহার ঘটনা শুনেন মায়েরা, ব্রেন খুলে যাবে মায়েরা। আব্দুল্লাহ বিন রাওয়াহা নতুন বিয়ে করেছে, বিবিকে মোহর দিয়েছে, বাসর রাত হয়নি। আজকে বাসর রাত এশারের সময় হবে। নবীজি সালাত আদায় করার পর তাকে 3য় নম্বর সেনাপতি দায়িত্ব বানিয়ে দিয়েছে। এমন সময় বিবিকে ডাকছে, বিবি রে ঘর থেকে বের আসো বিবি। আল্লাহর নবী জিহাদে 3য় নম্বর সেনাপতি বানিয়ে দিয়েছে, আর ঘরের ভিতরে যাব না। বলছে স্বামী আবার ঘরের ভিতরে এসো, নয়ন ভরে দেখবো যেন আমার স্বামীকে কিয়ামতের দিন স্বামী বলে চিনতে পারি। এমন সময় বন্ধু তার স্বামী বলছে ঘরের ভিতরে যাব না, তুমিও যুবতী আমিও যুবক, যদি ঘরের ভিতরে চলে যায় 2 জনের মধ্যে দণ্ড হয়ে যাবে, সময় লেগে যাবে, ঘরের ভিতরে আমি যাব না। দেখেন মা আমার, তারা জান্নাত লিব বলে
তারা জান্নাতের কাজ করেছে। জিহাদ চালু হয়ে গেল, গাজওয়ে মুতাতে কাটাকাটি চালু হয়ে গেল। মা বোন তাদের ইনশাআল্লাহ জি আচ্ছা 1 মিনিট খালি 1 মিনিট। এমন সময় জিহাদ চালু হয়ে গেল। মায়েরা বোনেরা দান করছেন, দেখেন আল্লাহর ওয়াস্তে দান কখনোই আপনাদের লস যাবে না। আর জিহাদে চালু হয়ে গেল। গাজওয়ে মুতা জাহিদ ঝান্ডা ধরে আছে, হাত পাকে কেটে দিল, জাহিদ শহীদ হয়ে গেল। জাফর ঝান্ডা ধরে আছে, কাফিরের দল বেঈমানের দল তাকেও কেটে ফেলে দিল, শহীদ হয়ে গেল। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা ঝান্ডা ধরে আছে, কাফিরের দল কেটে তাকে শহীদ করে জান্নাতের মেহমান বানিয়ে দিল। আল্লাহর নবী মসজিদে বসে আছে, এমন সময় জিবরাইল খবর দিয়ে দিল, নবীজি নবীজি গো, এ নবীজি খবর পেয়েছে 3 জন সাহাবী মারা গেছে, তারা শহীদ হয়ে গেল। আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরছে। কয়েক মিনিট আগে সাহাবীদের সাথে কথা বললাম, এখন সবাই শহীদ হয়ে গেল। খালিদ বিন ওয়ালিদ 9 ঘন্টা তলোয়ারকে ভেঙে ইসলামকে বিজয় করে তারা জান দিয়েছে। এ আমার মায়ের আব্বারা জান লাগবে না, আজকে ইজদাহায় মাল দিয়ে সাহায্য করতে হবে। আল্লাহর ওয়াস্তে আছেন 2000 1000 5000 10000 মায়েরা একটা হার পোলা পায়লো যে খালু গেছে তাড়াতাড়ি দেন, দোয়া করব আল্লাহ দোয়ার বিনিময়ে জান্নাত বাসী করবে। মা বোন 5 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে ভাইয়া বলেন আপনারা আছেন জি জি সোহেল সোহেল বিএসএফ কোথায় আছেন? আপনি আল্লাহর ওয়াস্তে তাড়াতাড়ি করে আসেন। ইনশাআল্লাহ সালাম কালাম করবো আমার সঙ্গে আসেন। সুবহানাল্লাহ। একজন খালা 500, একজন আমার খালা 500, একজন 500। আল্লাহ একজন খালা বলছে মাওলানা দোয়া করে দেন, আমার স্বামী মারা গেছে। হে আল্লাহ দুঃখের বিষয় রে মাওলা, যার স্বামী নাই দুনিয়াতে কিছু নাই। যার স্বামী নাই, মাথার ছাতা না, কে ইনকাম করে খাওয়াবে, কে কার বাড়িকে চালাবে? আল্লাহ রে তুমি দানকে কবুল করে নাও, আর খালাকে সবুর করার তৌফিক দান করে দাও। কে খাবে রে, কে ইনকাম করে খাওয়াবে? হায়রে স্বামীর দয়া, হায়রে স্বামীর মায়া, যার স্বামী নাই সে বুঝতে পারে মাওলা। আল্লাহ তুমি তার স্বামীকে জান্নাতবাসী করিও, আল্লাহ নূরের মানাবার করিও। আর একজন খালা 500 দেশ জানে মাওলা কি উদ্দেশ্য দান করেছে, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনোরথকে পূরণ করে দাও। হে রব্বুল আলামিন একজন খালা 500 দেশ, আল্লাহ দানকে কবুল করে নাও। মা বোন চট 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 করে দিয়ে পড়েন। একজন কমিটির লোক আস্তে আস্তে যান ইনশাআল্লাহ। আপনারা আছেন এখানকারই সব ছেলেরা গেছিল আসাম কাজে, ওখানে লেবার মিলে 4500 টাকা উঠিয়েছে। সুবহানাল্লাহ। জি লিল্লাহি তাকবীর। এখানকার ছেলেরা আপনাদের জি দেলওয়ার হোসেন আপনাদের গ্রামের ছেলে ঈদগাহকে কত ভালোবাসে, কালেকশন করার জন্য ওদিকে গিয়েছিল আসামের দিকে, তো 4500 টাকা ঈদগাহের জন্য নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। হে আল্লাহ তোমার গোলাম তোমার বান্দা দেলওয়ার হোসেন আল্লাহ ঈদগাহ বানাবো বলে, ঈদগাহ করবো বলে আল্লাহ আসাম গিয়ে 4500 টাকা নিয়ে এসেছে। মাওলা আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশ্য কবুল করে দাও। যে বান্দারা যে উদ্দেশ্য দিয়েছে মাওলা আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ তার মনোদ্দেশ্য পূরণ করে দাও। আমিন আমিন সুম্মা আমিন। ভাই কমিটির লোক একটা দুটো করে আমার মায়ের ভিতরে যান, মা আমার অতি তাড়াতাড়ি 500 200 100 করে একটা আংটি বলে আল্লাহর রাস্তে দেন। রাসূলের সাহাবীরা জান দিয়েছে, আজকে জান লাগবে না, আপনাদেরকে মাল দিব, টাকা পয়সা সোনা চাঁদি আজকে দিবেন, কালকে কিনে নিতে পারবেন। একটা আংটি হার বলে ইনশাআল্লাহ। টিটি সাহেব কোথায় আছেন? একটু আল্লাহর ওয়াস্তে আমার সঙ্গে দেখা করে যান। আল্লাহর ওয়াস্তে আসেন, একটু দেখা করে যান, ইনশাআল্লাহ দোয়া করে দিব। স্টেজে আসেন, একটু আসেন, আল্লাহর ওয়াস্তে আসেন ইনশাআল্লাহ, আল্লাহর ওয়াস্তে আসেন। আমায় সাজাবো তাড়া তাড়ি। ঠিক 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 ইনশাআল্লাহ রাখছি। দেখেন লাইনটা তাড়াতাড়ি ব্যবস্থা করে। হ্যাঁ হ্যাঁ টাইম হয়ে গেল। হ্যালো 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 সোহেল ভাই আপনি কোথায় আছেন ভাই? আল্লাহর ওয়াস্তে আসেন, মুসাফির হিসাবে এসেছি, আপনারা